দ্রুত। সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওল্ড জেনারেশনের ব্যাটিং। একদিকে রয়েছে হালিম, ওল্ড জেনারেশনের স্ট্রাইকে রয়েছে হালিম, নন স্ট্রাইকার আমি দেখতে পাচ্ছি রানা। অসাধারণ হিটার ব্যাটসম্যান। ওপেনিং বোলিং হিসেবে হান্টার বয়েসের আরিফ। ভাই আমি ভাই এই দেবো লাইন থেকে ভেতর থাকবি। হ্যাঁ ওখানে ভেতর থাকবে, বাইরে যাওয়ার দরকার নেই ভাই। এটাই বলি ভাই, দেখেন ও সাধু ভাই চলে আজকের দ্বিতীয় সেমিফাইনালের ওভারের প্রথম বল ফেস করার জন্য স্ট্রাইকে রয়েছে হালিম, বোলিং প্রান্তে আরিফ। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম বল, খেলা শুরু হবে। এদিকে দলের ক্যাপ্টেন মনি ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে খুবই মনোযোগ ভাবে। কালকের খেলার গত এবং এর সাথে সাথে ওভারের প্রথম বল এবং অবশ্য সমস্যা নেই। আবার ডিপ মিডল দিতে ওখানে ফিল্ডিং এক রান। ব্যাট করবেন রানা এবং আরিফ। দৌড় শুরু করলেন, বল করলেন, শট ড্রাইভ করেছেন, লেফট হ্যান্ড শট, 6 ম্যাক্সিমাম হিট। সে রানা, অসাধারণ শট। হ্যালো 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 প্রথম ওভারে খেলা শেষ, 2 রান 11 বেল আউটে। ওল্ড বয়েজ 2 অপরিচিত ব্যাটসম্যান হালিম এবং রানা। বল প্রান্তে দলীয় ক্যাপ্টেন মনি, বল করবেন সামনে হালিম। দৌড় শুরু করলেন এবং আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন বলটি আউট, একটি অতিরিক্ত রান।
এবং সেই সাথে সাথে প্রথম উইকেটের পতন হালিম ওলবাউদের। ওখানে উইকেট রক্ষক আকাশ কিন্তু অসাধারণ কাজ করলেন। গলির বলে হালিম কিন্তু আউট হয়ে গেলেন। দলীয় 12 রানের মাথায় প্রথম উইকেট, হালিম কিন্তু আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে জনি ব্যাট করতে আসছেন। শুরুতেই ধাক্কা, ওলবাউজ প্রথম উইকেটের পতন, হালিম কিন্তু আউট হয়ে গেলেন। দলীয় 12 রানে এক উইকেট, জনি নতুন ব্যাটসম্যান। দেখা যাক কি করে জনি, অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার যার রক্তের সাথে ক্রিকেট মিশে আছে। মনি আবারও দৌড় শুরু করবেন, ব্যাট করবেন জনি। বল করলেন এবং অফ ড্রাইভ বল চলে গেল পয়েন্টের মাথার উপর দিয়ে সীমানা ওপারে, ম্যাক্সিমাম 6। হোয়াট আ শট! সে জনির ব্যাট থেকে খাডলের বল ছিল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছিলেন। দারুণ বল ভাই, দারুণ বল। বল ড্রপ করলেন ব্যাক করে লাগাতে গেলে মিড উপর সাজিদুর ছিল, কিন্তু তাকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান সেই জনির ব্যাট থেকে। এইবারে কিন্তু অনেকগুলো রান খরচ করেছে মনি। পরের বল দৌড় শুরু করলেন, এবার ওয়ান আউট। ওখানে শট মিড উইকেট অঞ্চলে আরিফ খুব কুড়িয়ে ফেরত দিলেন 1টি রান। সেই সাথে সাথে দ্বিতীয় ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে দলীয় রান 23 এক উইকেটের বিনিময়ে। 2 ওভার শেষে 23 ওভার এক উইকেট। ওখানে জোরালো আবেদন আউটের জন্য, কিন্তু আম্পায়ার ওখানে দুর্দান্ত এফার্ট। ওখানে সুজন কিন্তু ড্রাইভ দিয়ে ক্যাচটা ধরার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ধরতে পারলেন না। অনেক কঠিন একটা ক্যাচ। যাই হোক, রান আউটের একটা চেষ্টা হচ্ছিল, মনি কিন্তু উইকেট ভেঙে দিচ্ছিলেন, কিন্তু ব্যাটসম্যান সঠিক সময় নিজে চলে গেছিলেন। যাই হোক, কোনো বিপদ ঘটেনি। এবং সাথে সাথে সেই না বললে নাই, সে রানা কিন্তু আউট হয়ে গেলেন, যার উপরে কিন্তু ওলবাউজ যথেষ্ট ভরসা করে। সেই রানা কিন্তু সেই রানার জন্যই কিন্তু আজকে যে সেমিফাইনাল ম্যাচ, সেখানে তিনি
অনেক ভালো অবদান দিয়েছিলেন, কিন্তু আজকের ম্যাচে তিনি ব্যর্থ হলেন, আউট হয়ে গেলেন। ওখানে শর্ট কাভারে ওখানে শামীম ক্যাচ ধরলেন আরিফের বলে। দলীয় 24 রানে 2 উইকেট। না 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 এভাবে প্রতিদিন নো হয়, ভেতরে থাক, প্রতিটা ম্যাচে নো ধরা হয়। সোহাগ নতুন ব্যাটসম্যান আরিফ দৌড় শুরু করলেন, এবারে ব্যাট ফুটে গিয়ে রক্ষণাত্মক ভাবে খেললেন। 24 রান 2 উইকেট। সেই সাথে সাথে 3 ওভারে খেলা শেষ, পাওয়ার প্লে শেষ। 24-2 উইকেটে 24 রান 2 উইকেটে 3 ওভার শেষে। বোলিং প্রান্তে সাজিদুর বল করবেন, তার বিরুদ্ধে ব্যাট করবেন জনি। সাজিদুর বল ড্রাইভ করেছিলেন, ওখানে ব্যাটে বলে ঠিক মতো সংযোগ ঘটেনি। ওখানে গালি অঞ্চলে নাহিদ ফিল্ডার ছিলেন, অসাধারণভাবে ফিল্ডিং করলেন, কোন রান নাই। সাজিদুর আবারও দৌড় শুরু করলেন, সামনে জনি ফুলটস বল ড্রাইভ করলেন, ওখানে ব্যাটে বলে ঠিক মতো সংযোগ ঘটেনি। স্লিপ অঞ্চলে ওখানে দেবী ফিল্ডিং করলেন, কোনো বিপদ নাই। সাজিদুর আবারও সামনে জনি, অনেক বাইরে বল, সংযত কারণ আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন বলটি বল, আরো একটু অতিরিক্ত রান। সাজিদুর আবারও সামনে জনি, এবারে পুশ করলেন শট, 2 উইকেটে আরো 80 রান। সাজিদুর সামনে সোহাগ ড্রাইভ করলেন, ওখানে অন ড্রাইভ 7 লাইন অঞ্চলে 80 রান। সেই সাথে সাথে আউট হয়ে গেলেন ওখানে জনি। দেবু কিন্তু স্লিপ অঞ্চলে প্রথম অবস্থায় ধরতে পারলেন না, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু তিনি কাজটি ধরলেন। সেই সাথে সাথে তৃতীয় উইকেটের পতন ঘটল এই বয়সে জনি, আউট হয়ে গেলেন। দলীয় 27 রানে 3 উইকেট, খুবই বিপর্যয় ওই বয়সের আজকে। দলীয় 27 রানে 3টা উইকেট শেষ। রানা, হালিম এবং জনি 3 উইকেটে পড়ে রয়েছে। নতুন ব্যাটসম্যান হয়ে দেখতে পাচ্ছি সোহেল। দারুন দারুন ভাই। সেই সাথে সাথে ওভারের সমাপ্তি, 4 ওভার শেষে দলীয় রান 28, 3 উইকেটে 4 ওভার শেষে দলীয় রান 28, 3 উইকেটে। নতুন বলার স্বপন খুব ভালো বল করে থাকেন, এই বয়সে স্বপন কিন্তু অসাধারণ বল করেন।
এবং ওখানে উইকেট কিপারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান সোহেলের ব্যাট থেকে। হবে ভাই হবে। আমি যান হইলেন সবাই। দেখো মামনি সবাই সবাই দারুণ বাম দেখেন ভাই সুপার শট সোহাগের ব্যাট থেকে। ম্যাক্সিমাম ওয়াটার হিট 6। দুর্দান্ত শট সে সোহাগ। 5 ওভার শেষ, দলীয় রান 39, 3 উইকেটে। 5 ওভার শেষে দলীয় রান 39, 3 উইকেটে। সাজিদুর আবারও বল করবেন, ব্যাট করবেন সোহেল। এবারে ড্রাইভ করলেন, বলার ব্যাক ড্রাইভ, ওখানে স্বপন লঙ্গানি ফিল্ডার বলের লাইনে 8 রান। ডপ দিয়ে বলে বল পালায়া গেল কই। 6 ছক্কা, ওয়াটার শট সেই সোহাগের ব্যাট থেকে। সাজিদুল আবারও বল শুরু করলেন। সবাই 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 দলীয় রান 48। সাজিদুল বল করবেন, সামনে সোহেল। শর্ট বল, ওখানে ড্রাইভ করতে চেয়েছিলেন, ঠিক মতো ভাবে বলে সংযোগ ঘটেনি। ওখানে থাকবেন 2 জন ফিল্ডার বল নিয়ে কারাকারি, কিন্তু শেষ মুহূর্তে দেবু কিন্তু বলটি ধরলেন। 8 রান। ঠিক যেন বল নিয়ে কারাকারি চলছিল, থাকবে না 2 জন ফিল্ডার, কে ধরবে এরকম। তো যাই হোক, আবার সাজিদুর, সোহাগ সামনে। এবারে 6 ওভার শেষে দলীয় রান 50, 350। ওই বয়সের 50 রান পূর্ণ, সবাই করে তালু। 3 উইকেটে 50, 6 ওভার শেষে। ভালো বল ভাই, ভালো বল।
এবং ম্যাক্সিমাম 2 মিনিট উইকেটের মাথার উপরে পারে সোহাগ। অসাধারণ খেলছেন কিন্তু সোহাগ, যার কথা না বললেই নয়। চাঁদবিলের অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার সেই সোহাগ, যার রক্তের সাথে ক্রিকেট মিশে আছে সেই সোহাগ আজকে হয়তো দেখিয়ে যাবে যে পুরাতন চাল কিন্তু হতে পারে। সেই সোহাগ আমরা দেখতে পাচ্ছি। স্বপন আবারও তুলে নিয়েছেন ম্যাক্সিমাম 6 রোড শট সেই সোহাগের। পরে বল ব্যাক ফুটে ড্রাইভ করলেন, ড্রাইভ বল চলে গেল, লং বল চলে গেল ফিল্ডার বলের লাইনে, একটি রান। 7 ওভার শেষে দলীয় রান 63, 3 উইকেটে। 2 অপরাজিত ব্যাটসম্যান সোহাগ এবং সোহেল, 2 অভিজ্ঞ ক্রিকেটার ক্রিজে এখন। ওখানে বোলিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আবার আরিফ বল করবেন, ব্যাট করবেন সোহাগ। আরিফ দৌড় শুরু করলেন, বল করলেন সেই সাথে সাথে 4 রান। ওখানে ফিল্ডার ছিলেন সুজন, কিন্তু বলটি তালবন্দি করতে পারলেন না, তাকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সোহাগের ব্যাট থেকে আবারও 4টি রান। সোহাগ কিন্তু আজকে দুর্দান্ত খেলছেন, এখন পর্যন্ত অসাধারণ ব্যাট করে যাচ্ছেন। আরিফ আবারও দর্শক করবেন, সামনে সোহাগ বল করলেন, বল চলে গেল ওখানে না। শরীফুল ভাই মোটরসাইকেলে একটু হ্যান্ডেলটা ঘুরাও রাখো।
সাথে সাথে 10 ওভারের খেলা শেষ। 10 ওভার শেষে দলীয় রান 93, 3 উইকেটে ওল্ড বয়েজ। 10 ওভার শেষে 93 for 3। শাবাশ শাবাশ তিরানব্বই রানে চতুর্থ উইকেটের পতন ঘটল। ওখানে শুরুল আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি জাকারিয়া। 93 রানে 4 উইকেট। ওই জায়গায় ঠিক আছে ধোনি দলীয় ক্যাপ্টেন, সামনে সোহাগ ড্রাইভ করলেন, অন ড্রাইভ। ওখানে তার কর্নার অঞ্চলে স্বপন অসাধারণ ফিল্ডিং, 1 রান। লাস্ট বল ভাই ভালো হবে উইকেটটা তুলে নেন সেই সাথে সাথে ওভারের সমাপ্তি। 11 ওভার খেলা শেষ, 95, 95। আর মাত্র 3টি ওভার আছে, 18টি বল। 18টি বলে কতটুকু রান করতে পারে সেটা দেখার বিষয়। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সোহাগ এবং জাকারিয়া। বোলিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আরিফ বল করবেন, ব্যাট করবেন সোহাগ। আরিফ স্কোর প্রান্ত থেকে দৌড় শুরু করলেন, বল করলেন ওখানে ডান্সিং ডাউন দ্য উইকেট গিয়ে খেলার চেষ্টা। সোহাগ ব্যাটে বলে সংযোগ ঘটেনি, উইকেট রক্ষক মনি কুড়ি ওভারে পাঠালেন। 95। পরের বল ড্রাইভ করলেন এবং ম্যাক্সিমাম হিট, 6। হোয়াট আ শট সে সোহাগের ব্যাট থেকে। একশো এক, দলীয় 101, 4 উইকেটে, টিম 100। আরিফ আবারও দৌড় শুরু করলেন, স্লো বল। ওখানে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না সোহাগ।
এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে আরিফ। বল কিন্তু স্লো করছে, সেক্ষেত্রে ব্যাট কিন্তু আগে চালাচ্ছে। যাই হোক, আবারও আজকে চাঁদপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কিন্তু কানায় কানা দর্শক। দ্বিতীয় সেমিফাইনালের খেলা। আরিফ আবার ওটা শুরু করলেন, এবারে ড্রাইভ করলেন স্টেট ড্রাইভ। ওখানে সুজন ফিল্ডার বলের লাইনে একটু জাকারিয়া বোর্ড শুরু এবং দুটো যান। অসাধারণ রানিং বিটুইন উইকেট সোহাগ এবং জাকারিয়ার, দুটো রান। আরিফ আবার ওদের শুরু করলেন, ফিল্টার নিচে এবং চাপেন আউট। সোহাগ আউট হয়ে গেলেন। সেই সাথে সাথে ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে দলীয় রান 103, 12 ওভারে 103 রান। ঠিক আছে ঠিক আছে। খেলার মানে আপনার মনিব তুমি রেডি থাকবো। লাইন থেকে কটন, লাইন থেকে কটন। লাইন দাদা লাস্ট ওভার লাস্ট ভাই রাজন রাজন গো 13 ওভার শেষে দলীয় রান 105। লাস্ট ওভার, ইনিংসের শেষ ওভার 105 রান। লাস্ট ওভার বল করার জন্য বোলিং প্রান্তে আসছে স্বপন। ব্যাট করবেন সাউথ।
এবং সীমানার বাইরে 4 রান সাউদের ব্যাট থেকে। দলীয় রান 109। আর মাত্র 3টি বল আছে, আর মাত্র 3টি বল। দলীয় রান 109। দেখা যাক 3 বলে কি করতে পারে সাউথ ব্যাটিং প্রান্তে। বোলিং প্রান্ত ওখানে স্বপন। এবারে ড্রাইভ করলেন এবং অসাধারণ ক্যাচ। এবারে সাজিদুর কিন্তু ক্যাচ ধরলেন, সাউথ আউট হয়ে গেলেন। 109 রানে 6 উইকেট। দলীয় রান 109, 6 উইকেটে। ওল বয়েজ। নতুন ব্যাটার সাজিদুল, নতুন ব্যাটসম্যান সারিজুল। আর মাত্র 2টি বল আছে। এবারে ঘুরিয়েছে বলার ব্যাক দেয়, ওখানে ক্যাচ এবং আউট। পরপর 2 উইকেট। হ্যাট্রিক চান্স, হ্যাট্রিক চান্স ওখানে স্বপনের। দেখা যাক লাস্ট একটি বল, 1টি উইকেট প্রয়োজন, তাহলে হ্যাট্রিক হয়ে যাবে স্বপনের। সিপিএল-এর এখন পর্যন্ত কোনো হ্যাট্রিক হয়নি। দেখা যাক হ্যাট্রিকটা হয় কি। লাস্ট বল, 1টা উইকেট। রাহুল ব্যাটিং প্রান্তে, বল করবেন ওখানে স্বপন। হ্যাট্রিক চান্স, দেখা যাক কি হয়। 8 ফিল্ডিং, 8 ফিল্ডিং। দেখা যাক, দৌড় শুরু করলেন। প্রথম হ্যাট্রিক স্বপন, প্রথম হ্যাট্রিক সিপিএল-এর। পরপর 3 উইকেট। স্বপন 109 রানে অল আউট। 109 রান ইনিংস শেষ, 110-এর টার্গেট। প্রথম হ্যাট্রিক স্বপন, স্বপনকে অভিনন্দন। 109 রান স্বপনকে কিন্তু ওল্ড জেনারেশন 14 খেলা শেষে 500 টাকা উপহার স্বপনের।